রাত তখন ঠিক 2:13। আকাশে মেঘের গর্জন যেন কেয়ামতের আলামত ঘোষণা করছে। উমরের পুরনো টয়োটা গাড়িটা পাহাড়ি রাস্তার বাঁকে এসে হঠাৎই একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। ইঞ্জিনের ধকধক শব্দটা মিলিয়ে যেতেই চারপাশটা এমন এক কবরের নিস্তব্ধতায় ডুবে গেল, যা ঝড়ের শব্দের চেয়েও বেশি ভীতিপ্রদ। উমর স্টিয়ারিং হুইলে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস নিল। গত 3 মাস ধরে তার জীবনে শুধু ধস নামছে। পৈতৃক ব্যবসাটা ডুবেছে পার্টনারের প্রতারণায়, মা হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর আজ পাওনাদারদের অপমান সইতে না পেরে সে শহর ছেড়ে পালিয়েছে। উদ্দেশ্যহীন এই যাত্রায় সে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক, বিড়বিড় করে বলল উমর। কিন্তু তার কণ্ঠে সেই জোর ছিল না। শয়তান তার মনে কুমন্ত্রণা দিচ্ছিল, তোমার আল্লাহ কি তোমাকে দেখছেন না? কেন এই বিপদ? গাড়ি স্টার্ট নেওয়ার কোনো লক্ষণই নেই। বাধ্য হয়ে উমর গাড়ি থেকে নামল। বাইরের বাতাস হাড় হিম করা ঠান্ডা, বৃষ্টির ফোঁটাগুলো যেন চাবুকের মতো শরীরে বিঁধছে। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতেই সে চমকে উঠল। রাস্তার ঠিক পাশেই একটি পুরনো সাইনবোর্ড, মরিচা পড়ে লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। অনেক কষ্টে সে পড়তে পারল, মুসাফিরখানা 3 কিমি সামনে, সাবধান, সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ কেন? উমরের মনে কৌতূহল জাগল, কিন্তু তার চেয়েও বেশি জাগল ভয়। লোকালয়হীন এই পাহাড়ি এলাকায় মুসাফিরখানা, তাও আবার সাবধানবাণী সহ। কোনো উপায় না দেখে সে হাঁটা শুরু করল। রাস্তাটি ক্রমশ জঙ্গলের গভীরে ঢুকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তার মনে হল তার পেছনে কেউ হাঁটছে। বৃষ্টির ছপছপ শব্দের মাঝেও অন্য কারো পায়ের শব্দ স্পষ্ট। কে কে ওখানে? উমর চিৎকার করে উঠল। কোনো উত্তর নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ বিদ্যুৎ চমকের আলোয় সে দেখল রাস্তার অদূরে একটি বিশাল বটগাছের নিচে সাদা আলখল্লা পরা দীর্ঘদেহী কেউ একজন দাঁড়িয়ে আছে। লোকটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতটি তোলা, যেন সে উমরকে কিছু ইশারা করছে বা ডাকছে। উমরের গায়ের লোম খাড়া হয়ে গেল। এটা কি মানুষ না অন্য কিছু? হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনরা নির্জন স্থানে বাস করে এবং তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। উমরের মনে পড়ে গেল সাহাবী আবু হুরায়রা রাজিয়ের ঘটনা, যেখানে শয়তান মানুষের রূপ ধরে এসেছিল। ভয় পেলেও উমরের পা যেন অদৃশ্য কোনো সুতোয় বাঁধা পড়ে ওই ছায়ামূর্তির দিকে এগিয়ে গেল। কিন্তু অবাক কাণ্ড, সে যখন গাছটির কাছে পৌঁছল, সেখানে কেউ নেই। শুধু মাটির ওপর একটি পুরনো ধুলোমাখা পাথর পড়ে আছে, যাতে আরবিতে খোদাই করা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। পাথরটি দেখামাত্র উমরের হৃদয়ে এক অদ্ভুত ধাক্কা লাগল। এটা কি কোনো বার্তা, নাকি তার মনের ভুল? ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে ভেসে এলো এক হৃদয় বিদারক কান্নার আওয়াজ। মানুষের কান্না নয়, এ যেন মাটির গভীর থেকে উঠে আসা এক আর্তনাদ। উমর দৌড়াতে চাইল, কিন্তু পারল না। তার চোখের সামনে দূরের টিয়ার ওপর একটি ভাঙাচোরা ইমারত দেখা যাচ্ছে। ওটাই কি সেই মুসাফিরখানা? ইমারতটির দিকে তাকাতেই সে দেখল ভাঙা জানলার ফাঁক দিয়ে মিটমিট করে একটি আলো জ্বলছে, অথচ এই ঝড়ে কোনো প্রদীপ জ্বলে থাকার কথা নয়। আর সেই আলোতে ছায়ার মতো কিছু একটা নড়াচড়া করছে। উমর ভালো করে তাকালো, মনে হচ্ছে কেউ একজন সিজদায় পড়ে আছে, কিন্তু মানুষটির অবয়ব স্বাভাবিকের চেয়ে অনেক বড়। উমরের বুকের ভিতরটা শুকিয়ে গেল। সে কি কোনো ভৌতিক ফাঁদে পা দিচ্ছে, নাকি আল্লাহ তাকে কোনো বিশেষ পরীক্ষার মুখোমুখি দাঁড় করাচ্ছেন? সে জানে না। এই রাতটি তার জীবনের দীর্ঘতম রাত হতে চলেছে, যেখানে বাস্তবতা আর অলৌকিকতার দেওয়াল মিশে এক হয়ে যাবে, যেখানে তাকে প্রমাণ করতে হবে বিপদ যখন পাহাড় সম হয়, তখন তার ঈমান কি অটুট থাকে নাকি ভেঙে চূর্ণ হয়ে যায়। অজানার উদ্দেশ্যে আবার পা বাড়াল উমর। বিড়বিড় করে পড়তে লাগল আয়াতুল কুরসি, কারণ সে বুঝতে পারছিল তার চারপাশে যা ঘটছে তা সাধারণ কোনো ঘটনা নয়। বাতাসের গন্ধে মেশকের মতো একটা সুঘ্রাণ ভেসে এলো হঠাৎ। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় যেমন অনুভূতি হয়, ঠিক তেমন এক পবিত্র অথচ ভীতি জাগানিয়া অনুভূতি। মুসাফিরখানার বিশাল কাঠের দরজাটা আধ খোলা। উমর হাত রাখল দরজায়। ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। আসসালামু আলাইকুম, উমর ডাক দিল। অন্ধকারের ভিতর থেকে গম্ভীর ভরাট কণ্ঠস্বর জবাব দিল, ওয়া আলাইকুমুসসালাম ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমরা অনেক বছর ধরে তোমারই অপেক্ষায় ছিলাম। উমর জমে গেল। এরা কারা, আর তাকেই বা কেন খুঁজছে? তাহলে কি তার আশাটা পূর্ব নির্ধারিত ছিল? উমরের সর্বাঙ্গ কেঁপে উঠল। সেই ভরাট কণ্ঠস্বরটি অন্ধকারের বুক চিরে যেন তার হৃৎপিণ্ডে আঘাত করল। আমরা অনেক বছর ধরে তোমারই অপেক্ষায় ছিলাম। কথাটির অর্থ কি?
উমর তো এই পথ দিয়ে জীবনে প্রথমবার আসছে, সে পালানোর চেষ্টা করবি কিনা ভাবছে। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে দপ করে একটি হারিকেন জ্বলে উঠল। আলোর উৎসটি লক্ষ্য করে উমর দেখল একটি জরাজীর্ণ খাটিয়ার উপর বসে আছেন এক অতি বৃদ্ধ মানুষ। তার ধবধবে সাদা দাড়ি বুক বেয়ে নাভি পর্যন্ত নেমে এসেছে। মাথায় পুরনো আমলের একটি পাগড়ি, কিন্তু তার চেহারা থেকে যেন এক অদ্ভুত নূর বা দ্যুতি ঠিকরে বের হচ্ছে। তার হাতে একটি বড় তসবি, যা তিনি অবিরাম ঘুরিয়ে চলেছেন। অদ্ভুত ব্যাপার হল, বাইরে এত প্রলয়ঙ্করী ঝড় বাতাসের তোড়ে গাছপালা উপড়ে যাচ্ছে, কিন্তু এই ভাঙা জানলা দরজাওয়ালা ঘরের ভেতরের হারিকেনের শিখাটি একদম স্থির, একটুও কাঁপছে না। বৃদ্ধ মানুষটি শান্ত চোখে উমরের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা উমরকে সম্মোহিত করে ফেলল। তার মনে হল এই চোখ দুটো তার অন্তরের সব গোপন ব্যথা, তার ঋণের বোঝা, তার মায়ের অসুস্থতা সব দেখতে পাচ্ছে। ভেতরে এসো উমর, বৃদ্ধ শান্ত গলায় বললেন। উমর চমকে উঠল। আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না। বৃদ্ধ মুচকি হাসলেন। দুনিয়ায় মানুষ একে অপরকে চেনে চেহারা দিয়ে, আর আমরা রুহকে চিনি তার আমল আর অস্থিরতা দিয়ে। তোমার কপালে চিন্তার ভাঁজ আর চোখে হতাশার ছায়া বলে দিচ্ছে তুমি কে। আর নাম, আল্লাহ যাকে পথ দেখিয়ে এখানে পাঠিয়েছেন, তার নাম জানাটা কি খুব কঠিন? উমর ধীর পায়ে ভেতরে ঢুকল। ঘরের পরিবেশটা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু ভেতরে বেশ আরামদায়ক উষ্ণতা। অথচ কোনো আগুন বা হিটার জ্বলছে না। দেয়ালগুলোতে প্রাচীন ক্যালিগ্রাফিতে আরবি আয়াত খোদাই করা। ধুলোবালি থাকার কথা থাকলেও মেঝেটা মনে হচ্ছে এইমাত্র কেউ সুগন্ধি পানি দিয়ে ধুয়ে মুছে রেখেছে। উমর আমতামতা করে বলল, শাইখ, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। আমি কি আজ রাতটা এখানে থাকতে পারি? বৃদ্ধ তসবি রাখা বন্ধ করে বললেন, পথ তুমি হারাওনি বাবা, পথ তোমাকে এখানে নিয়ে এসেছে। মানুষ ভাবে নিজের ইচ্ছায় চলে, কিন্তু আসমান থেকে ফয়সালা না হলে গাছের একটি পাতাও নড়ে না। তুমি তোমার বিপদ থেকে পালাচ্ছিলে, তাই না? ঋণ আর অপমানের ভয়ে উমরের পা থরথর করে কাঁপতে লাগল। এই বৃদ্ধ কি কোনো গণক, নাকি ইনি কোনো অলিয়াউলিয়া? সাহাবি উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত ঘটনার কথা মনে পড়ল তার, যেখানে তিনি মিম্বরে দাঁড়িয়ে বহু দূরের সারিয়া রাজিতাল্লাহু আনহুকে সেনাপতিত্বর নির্দেশ দিয়েছিলেন। একেই কি কাশফ বা অন্তর্দৃষ্টি বলে? বৃদ্ধ বললেন, ভয় পেও না, এটা শয়তানের আস্তানা নয়, এটা মুমিনদের বিশ্রামাগার। তবে শর্ত একটাই, এখানে যা দেখবে, যা শুনবে, তাতে প্রশ্ন করা যাবে না, শুধু সবর ধরতে হবে। মুসা আলাইহিসাল্লাম খিজির আলাইহিসাল্লামের সাথে সফরে গিয়ে ধৈর্য ধরতে না পেরে জ্ঞান থেকে বঞ্চিত হয়েছিলেন। তুমি কি ধৈর্য ধরতে পারবে? উমর ঢোক গিলল। তার মনে হচ্ছে সে সাধারণ কোনো জগতে নেই। তবুও সে মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করব, ইনশাল্লাহ। বেশ। বৃদ্ধ বললেন, যাও, অজু করে এসো। ওই কোনায় পানি আছে। তোমার মনের ময়লা দূর করার আগে শরীরের ময়লা দূর করা প্রয়োজন। উমর নির্দেশিত দিকে এগিয়ে গেল। সেখানে একটি মাটির কলস। অবাক কাণ্ড, কলসটি দেখতে ছোট, কিন্তু তা থেকে অবিরাম পানি পড়ছে, যেন ভেতরে কোনো ঝর্ণা লুকানো আছে। পানিটি বরফের মতো ঠান্ডা নয়, বরং কুসুম গরম। অজু করার সময় উমরও অনুভব করল তার সারাদিনের ক্লান্তি এবং মানসিক অবসাদ যেন পানির সাথে ধুয়ে যাচ্ছে। এক অপার্থিব প্রশান্তি তার মন ভরে গেল। অজু শেষে সে যখন বৃদ্ধের কাছে ফিরে এলো, তখন বৃদ্ধ এক মনে কিছু একটা বিড়বিড় করছেন। হঠাৎ ছাদের উপর ধূপধাপ শব্দ শোনা গেল। মনে হলো বিশাল কোনো প্রাণী ছাদের উপর দিয়ে হেঁটে গেল। উমর ভয়ে উপরের দিকে তাকালো। বৃদ্ধ চোখ না খুলেই বললেন, ওদিকে ধিও না, তারা তাদের ডিউটি করছে, তুমি বসো। উমর বসতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করল ঘরের ছায়ান্ধকার কোণগুলোতে আরও কয়েকজন বসে আছে। তারা মানুষের মতো দেখতেলেও তাদের অবয়ব অস্পষ্ট। তারা কি এতক্ষণ এখানেই ছিল, নাকি অজু করার পরই তার চোখের পর্দা কিছুটা সরে গেছে? ভয়ে উমরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কি মানুষ, নাকি অন্য কোনো মখলুকের মাঝে এসে পড়েছে? রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। ঝড়ের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু বাতাসের শংস শব্দ এখনও থামেনি। ওমরের পেটে প্রচণ্ড ক্ষুধা অনুভব হল। গত ২৪ ঘণ্টায় সে কেবল এক বোতল পানি ছাড়া আর কিছুই খায়নি। কিন্তু এই নির্জন ভুতুড়ে বাড়িতে খাবারের কথা বলাটা কি ঠিক হবে? বৃদ্ধ হঠাৎ চোখ খুললেন। তার মুখে এক স্নিগ্ধ হাসি। তিনি বললেন, মেহমানকে অভুক্ত রাখা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। ওমর, তুমি ক্ষুধার্ত, তাই না? ওমর লজ্জিত হয়ে মাথা নিচু করল। জি শাইখ, খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে খাবার কোথায় পাওয়া যাবে? বৃদ্ধ আকাশের দিকে আঙুল তুললেন। যিনি মরিয়ম আলাইহিস সালামকে বন্ধ কামরায় অমৌসুমি ফল দিয়ে রিজিক পৌঁছাতে পারেন, তিনি কি তার এই গুনাহগার বান্দাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা করতে পারেন না? আল্লাহ রাজ্জাক, রিজিকদাতা, বিশ্বাস রাখো। বৃদ্ধ তার সামনে বিছানো একটি পুরনো চটের দস্তরখান সোজা করে দিলেন। তারপর তিনি উচ্চস্বরে পাঠ করলেন সূরা মায়েদার সেই আয়াতটি, যেখানে ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আসমানি দস্তরখানের জন্য দোয়া করেছিলেন।
আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই। ওমরের চোখের সামনে অবিশ্বাস্য ঘটনাটি ঘটল। শূন্য বাতাস থেকে হঠাৎ সুঘ্রাণ ভেসে এলো। মনে হলো কেউ যেন অদৃশ্য রান্নাঘর থেকে ঢাকনা খুলল। বৃদ্ধ তার ডান হাত বাড়িয়ে শূন্যে কিছু একটা ধরার ভঙ্গি করলেন এবং দস্তরখানের উপর রাখলেন। সেখানে মুহূর্তের মধ্যে একটি বড় মাটির থালা দৃশ্যমান হল। ওমর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। থালাটি থেকে গরম ধোঁয়া উঠছে। তাতে রাখা আছে ভুনা গোশত এবং বড় বড় রুটি। গোশতের ঘ্রাণটা পরিচিত নয়, হরিণ বা উটের গোশতের মতো, কিন্তু তাতে মেশানো মশলার ঘ্রাণ এই পৃথিবীর কোনো মশলার সাথে মেলে না। বিসমিল্লা বলে শুরু করো, বৃদ্ধ বললেন। ওমর ভয় ভয় হাত বাড়াল। খাবারটি স্পর্শ করতেই সে চমকে গেল। এত গরম, যেন এইমাত্র চুলা থেকে নামানো হয়েছে। সে এক টুকরো রুটি ছিঁড়ে গোশতের সাথে মুখে দিল। সুবহানাল্লাহ! ওমরের মনে হল সে জীবনে এত সুস্বাদু খাবার আর খায়নি। প্রতিটি লোকমায় তার শরীরের প্রতিটি কোষে শক্তি ফিরে আসছে। তার মনে হচ্ছিল এই খাবার শুধু তার পেট ভরাচ্ছে না, তার ঈমানকেও শক্তিশালী করছে। ওমর খেতে খেতে জিজ্ঞেস করল, শাইখ, মাফ করবেন, আমি কথা দিয়েছিলাম প্রশ্ন করব না, কিন্তু এই খাবার, এটা কোত্থেকে এলো? এটা কি জাদুর কিছু? বৃদ্ধের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, মুমিন এবং জাদুকরের মধ্যে পার্থক্য হল, জাদুকর শয়তানের সাহায্য নেয় এবং ধোঁকা দেয়, আর মুমিন আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহ তার জন্য গায়েব থেকে ব্যবস্থা করেন। এটাকে কারামাত বলে। তুমি যা খাচ্ছ তা হালাল রিজিক, তবে এর উৎস সম্পর্কে বেশি জানতে চেয়েও না, পাছে নিয়ামত তুলে নেওয়া হয়। হঠাৎ ওমর লক্ষ্য করল তারা দুজন খাচ্ছে, কিন্তু থালার খাবার কমছে না, বরং মনে হচ্ছে যত খাওয়া হচ্ছে খাবার তত বাড়ছে, এবং ঘরের সেই অন্ধকার কোণগুলো থেকে অস্পষ্ট অবয়বগুলো এক এক করে এগিয়ে আসছে। ওমর স্পষ্ট দেখল তাদের পা মাটির উপর ভেসে আছে, তাদের পরনে সাদা ও সবুজ রঙের আলখাল্লা। তারা বৃদ্ধকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া শাইখ। তাদের কণ্ঠস্বর মানুষের মতো নয়, কিছুটা যান্ত্রিক এবং প্রতিধ্বনিত হবার মতো। বৃদ্ধ জবাব দিলেন এবং তাদেরও খেতে বললেন। ওমর পাথর হয়ে বসে রইল। তার পাশে বসে যারা খাচ্ছে তারা যে মানুষ নয় তা বুঝতে আর বাকি নেই। কোরআনের সূরা জিনে আল্লাহ বলেছেন, একদল জিন কুরআন শুনে ঈমান এনেছিল। এরা কি তবে সেই মুমিন জিন? ওমরের ঠিক ডান পাশে বসা ছায়ামূর্তিটি হঠাৎ ওমরের দিকে তাকাল। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু আগুনের ভাটার মতো দুটো চোখ জলজল করছে। সে ফিসফিস করে ওমরকে বলল, তোমার খাবার শেষ করো হে আদম সন্তান, কারণ আজ রাতে তোমার শক্তির প্রয়োজন হবে। শয়তান তার বাহিনী নিয়ে আসছে তোমাকে পরীক্ষা করতে। ওমরের হাত থেকে রুটির টুকরোটা পড়ে গেল। শয়তান আসছে মানে? বৃদ্ধ ওমরের কাঁধে হাত রাখলেন। তার স্পর্শে বরফের মতো শীতলতা ছিল না, বরং ছিল এক অদ্ভুত বিদ্যুৎ প্রবাহ। ওমর, খাওয়া শেষ করো। রিজিকের পর এবার তোমার ইবাদতের পরীক্ষা। আজ রাতে তোমাকে এমন কিছুর মুখোমুখি হতে হবে যা তোমার কল্পনার অতীত। কিন্তু মনে রেখো, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। খাবার শেষ হতেই দস্তরখানটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল, ঠিক যেভাবে এসেছিল। বাইরে বাতাসের গর্জন বেড়ে গেল বহুগুণ। মনে হচ্ছে হাজার হাজার অশুভ আত্মা বাড়ির বাইরে চিৎকার করছে। জানালাগুলো ধপধপ করে নড়তে শুরু করল। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। সময় হয়েছে। ওমর, তুমি কি প্রস্তুত? খাবার শেষ হওয়ার পর দস্তরখান অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্যটি ওমরের মস্তিষ্কে গেঁথে রইল, কিন্তু বেশিক্ষণ অবাক হওয়ার সুযোগ সে পেল না। বৃদ্ধ শায়েখ উঠে দাঁড়িয়ে ঘরের এক কোণে রাখা একটি মাটির বদনা থেকে পানি দিয়ে নতুন করে অজু করলেন। এরপর তিনি ওমরের দিকে ফিরে বললেন, ওমর, রাত এখন তৃতীয় প্রহরে। এটাই সেই সময় যখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকেন। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চেয়ে তুমি নিরাশ হয়েছ। এবার সেই বাদশাহর দরবারে হাত তোলো যার ভাণ্ডার কখনো শেষ হয় না। বৃদ্ধের কণ্ঠে এমন এক জাদুকরী শক্তি ছিল যে ওমরের চোখের পাতা ভিজে উঠল। সেও অজু করে বৃদ্ধের পেছনে দাঁড়াল। ঘরটি খুব বড় নয়, বড়জোর 10-12 জন মানুষ দাঁড়াতে পারে। বৃদ্ধ জায়নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবার। সাথে সাথেই ওমরের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। বৃদ্ধের তাকবীরের আওয়াজের সাথে সাথে মনে হল ওমরের পেছনে শত শত মানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আল্লাহু আকবার। ওমর ভয়ে ভয়ে পেছনে তাকানোর চেষ্টা করল, কিন্তু সালাতে এদিক ওদিক তাকানো নিষিদ্ধ। তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে প্রবলভাবে জানান দিচ্ছিল যে এই ছোট ঘরটি আর ছোট নেই। দেওয়ালগুলো যেন অলৌকিকভাবে দূরে সরে গেছে এবং তার পেছনের কাতারে শত শত, হয়তো হাজার হাজার মুসল্লি দাঁড়িয়েছে। শায়েখ নামাজে সূরা মুজাম্মিল তিলাওয়াত শুরু করলেন। তার তিলাওয়াত এত সুন্দর এবং হৃদয়গ্রাহী
যে মনে হলো আসমান থেকে সরাসরি ওহী নাজিল হচ্ছে। যখন তিনি জাহান্নামের আয়াতের কাছে পৌঁছলেন তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। ঠিক তখনই ওমর তার জীবনের সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হল। শায়েখের কান্নার সাথে সাথে পিছনের অদৃশ্য কাতারগুলো থেকেও কান্নার রোল উঠল। সেই কান্না মানুষের সাধারণ কান্নার মতো নয়, তা ছিল ভন ভন শব্দের মতো, ঠিক যেমন মৌমাছির চাকে শব্দ হয়। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাজি যখন নামাজে কাঁদতেন তখন তাদের বুক থেকে এমন ফুটন্ত ডেকচির মতো বা মৌমাছির গুঞ্জনের মতো শব্দ বের হতো। ওমরের মনে হল তার চারপাশে বাতাসের চাপ বেড়ে গেছে। অদৃশ্য মুসল্লিদের নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে, তাদের কারো কারো গায়ের স্পর্শও সে অনুভব করল। খুবই ভারী এবং শক্তিশালী দেহের উপস্থিতি। এরা যে সেই মমিন জিনরা, তাতে ওমরের আর কোনো সন্দেহ নেই। কোরআনে সূরা আল জিনে আল্লাহ বলেছেন, আর আমাদের অর্থাৎ জিনদের মধ্যে কিছু আছে সৎকর্মপরায়ণ এবং কিছু এর ব্যতিক্রম। এরা নিশ্চয়ই সেই সৎকর্মপরায়ণ দল। সেজদায় গিয়ে ওমর তার নিজের সব দুঃখ আল্লাহর কাছে পেশ করল। হে আল্লাহ, আমি নিঃস্ব, আমি অসহায়, আমার মা অসুস্থ, আমার সম্মান ধুলোয় মিশে গেছে। তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। সেজদার সময় তার মনে হল কেউ একজন তার পিঠে হাত রেখেছে, সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। সালাম ফেরানোর পর শায়েখ দীর্ঘক্ষণ মুনাজাত করলেন। মুনাজাত শেষ হতেই ঘরের পিছনের সেই বিশাল জনসমাগমের অনুভূতিটা নিমিষেই মিলিয়ে গেল। আবার সেই ছোট ঘর, সেই নিস্তব্ধতা। শায়েখ ঘুরে বসলেন, তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে কান্নায়। তিনি ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর, আজকের তাহাজ্জুদে তোমার সাথে যারা শরিক হয়েছিল তারা গত ৩০০ বছর ধরে এই পাহাড়ে ইবাদত করছে। তারা তোমার জন্য দোয়া করেছে, কিন্তু মনে রেখো, দোয়া কবুল হওয়ার আগে ঈমানের পরীক্ষা দিতে হয়। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছিল, তোমাকেও দিতে হবে। ওমর কিছু বলার আগেই হঠাৎ হারকেনটা দপ করে নিভে গেল। ঘরের ভেতর নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। শায়েখের কণ্ঠস্বর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো, আমি এখন জিকিরে মগ্ন হব, আমি এই ঘর থেকে বেরোব না, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না বা আমার সাড়াও পাবে না। যাই ঘটুক, তুমি জায়নামাজ থেকে উঠবে না। খবরদার, শয়তান তোমাকে ভয় দেখাবে, লোভ দেখাবে। তুমি যদি জায়নামাজ ছেড়ে ওঠো তবে তোমার ধ্বংস অনিবার্য। অন্ধকার এতটাই ঘন যে ওমর নিজের হাতটাও দেখতে পাচ্ছে না। বাইরের ঝড়ের শব্দ এখন আর শোনা যাচ্ছে না, তার বদলে এক অসহ্য নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ করেই ঘরের তাপমাত্রা কমতে শুরু করল। একটু আগের সেই আরামদায়ক উষ্ণতা উধাও। হাড় কাঁপানো শীতে ওমরের দাঁতে দাঁত বাড়ি খেতে লাগল। তারপর শুরু হলো দুর্গন্ধ। মরা ইঁদুর বা পচা মাংসের মতো উৎকট গন্ধে ওমরের নাড়িভুড়ি উল্টে আসার উপক্রম হল। মেশকের সেই সুঘ্রাণ এখন আর নেই। ওমর, ওমর, কারোর ফিসফিসানি শোনা গেল। কণ্ঠস্বরটি খুব পরিচিত। ওমর চমকে উঠল, এটা তার মায়ের কণ্ঠ। মা, মা, তুমি এখানে? ওমর অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করল। ঘরের এক কোণ থেকে আবছা নীলচে আলো জ্বলে উঠল। সেই আলোতে ওমর দেখল তার মা হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। মায়ের সারা গায়ে নল লাগানো। ওমর, আমাকে বাঁচা বাবা, ওরা আমাকে মেরে ফেলছে, টাকার অভাবে ওরা আমার অক্সিজেন খুলে নিচ্ছে। মায়ের আর্তনাদ ওমরের কানে বাজল। ওমর সহ্য করতে পারল না। সে উঠে দৌড় দিতে চাইল মায়ের দিকে, কিন্তু তখনই তার মনে পড়ে গেল বৃদ্ধ শায়েখের সতর্কবাণী, শয়তান তোমাকে ধোঁকা দেবে, জায়নামাজ থেকে উঠবে না। ওমর নিজেকে জোর করে আটকে রাখল। না, এটা সত্য হতে পারে না। মা এখান থেকে ১০০ মাইল দূরে, এটা শয়তানের কারসাজি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই সে আউযুবিল্লাহ পড়ল, মায়ের দৃশ্যটি ধোয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু পরক্ষণেই শুরু হলো দ্বিতীয় পরীক্ষা। ঘরের ছাদ থেকে ঝনঝন শব্দে কিছু পড়ার আওয়াজ হলো। ওমর দেখল তার সামনে স্তূপ করা সোনার মোহর আর টাকার বান্ডিল। চকচকে সোনা অন্ধকারেও জলজল করছে। এবার এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, ওমর, তুমি কেন কষ্ট করছ? এই নাও তোমার মুক্তি। এই সোনা দিয়ে তুমি সব ঋণ শোধ করতে পারবে। তোমার মায়ের চিকিৎসা হবে, তুমি আবার রাজা হবে। শুধু একটি কাজ করো। ওমর কাঁপতে কাঁপতে বলল, কি কাজ? ছায়া মূর্তিটি এবার দৃশ্যমান হল। বিশাল লম্বা এক অবয়ব, যার মাথায় শিঙের মতো কিছু একটা, চোখ দুটো আগুনের মতো লাল। সে বলল, আমাকে শুধু একটি সিজদা করো। আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে, আমি তোমাকে মুক্তি দেব। ওমর শিউরে উঠল। শির্ক? শয়তান তাকে দিয়ে শির্ক করাতে চায়। স্পষ্ট কুফুরি। ওমরের ইমানি শক্তি জেগে উঠল। সে চিৎকার করে বলল, মিথ্যাবাদী, আমার রব আল্লাহ,
তিনি ছাড়া আমি আর কারো সামনে মাথা নত করি না। তোর এই সোনাদানা আমার লাগবে না। ছায়া মূর্তিটি বিকট শব্দে হেসে উঠল। সেই হাসির শব্দে দেওয়াল কাঁপতে লাগল। তুই আমাকে প্রত্যাখ্যান করলি, তবে দেখ তোর পরিণতি। মূর্তিটি বিশাল আকার ধারণ করে ওমরের দিকে এগিয়ে আসতে লাগল। মনে হলো সে ওমরকে পিষে ফেলবে। ওমরের শ্বাস বন্ধ হয়ে এলো। ভয়ের চোটে সে জ্ঞান হারানোর মতো অবস্থা, কিন্তু সে জায়নামাজ আঁকড়ে ধরে রইল এবং জোরে জোরে পড়তে শুরু করল আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। ওমর যত জোরে আয়াত পড়ছে, ছায়া মূর্তিটি তত যন্ত্রণায় চিৎকার করছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো আগুনের চাবুক তাকে আঘাত করছে। থাম, থাম বলছি। শয়তানি সত্তাটি গর্জন করে উঠল, কিন্তু ওমর থামল না। সে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য চাইতে লাগল। ঘরের আসবাবপত্র শূন্যে ভাসতে শুরু করল। ভয়ের এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল ওমর। মনে হচ্ছে এক্ষুনি ছাদ ধসে পড়বে তার মাথায়। হঠাৎ করেই মেঝের নিচ থেকে মাটি ফেটে যাওয়ার শব্দ হল। শয়তানি মূর্তিটি বলল, আজ তুই বেঁচে গেলি, কিন্তু কালকের রাত তোর শেষ রাত হবে। মাটির নিচের ইতিহাস তুই জানিস না। এই বলে মূর্তিটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। ওমর হাঁপাচ্ছে, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। শীতেও সে ঘামছে। সে বুঝল সে এক মহা বিপদ থেকে রক্ষা পেয়েছে শুধু আল্লাহর কালামের উপর ভরসা করে। কিন্তু শয়তানের শেষ কথাটি তার কানে বাজতে লাগল, মাটির নিচের ইতিহাস তুই জানিস না। কি সেই ইতিহাস? এই মুসাফিরখানার নিচে কি লুকিয়ে আছে? শয়তানি ছায়ামূর্তিটি অদৃশ্য হওয়ার পরও উমর দীর্ঘক্ষণ জায়নামাজে সেজদায় পড়ে রইল। তার শরীর তখনও কাঁপছে। কিছুক্ষণ পর ফজরের কাজানের সুমধুর ধ্বনি ভেসে এলো, কিন্তু আশ্চর্যের বিষয়, এই আজানের শব্দ কোনো মসজিদ থেকে আসছে না, বরং মনে হচ্ছে আকাশ থেকে সরাসরি নাজিল হচ্ছে, অথবা সেই মুমিন জিনরা জামাতের জন্য আজান দিচ্ছে। আজান শেষ হতেই ঘরটি আবার আগের মতো শান্ত হয়ে গেল। হারিকেনটি নিজে থেকেই জ্বলে উঠল, যদিও তেল থাকার কথা নয়। সেই বৃদ্ধ শায়েক, যিনি জিকিরে মগ্ন থাকার কথা বলে উধাও হয়ে গিয়েছিলেন, তিনি আবার খাটিয়ায় বসে আছেন। তার চেহারা ক্লান্ত, কিন্তু চোখে বিজয়ের হাসি। আলহামদুলিল্লাহ, তুমি পরীক্ষায় পাশ করেছ বাবা, বৃদ্ধ বললেন। শয়তান তোমাকে ধোঁকা দেবার সব অস্ত্র প্রয়োগ করেছে, লোভ, ভয়, এমনকি মায়ের মমতা সব ব্যবহার করেছে, কিন্তু তুমি জায়নামাজ ছাড়নি। এটাই ঈমানের দৃঢ়তা। উমর উঠে বসল। তার হাঁটুতে জোর নেই। সে জিজ্ঞেস করল, শায়েক, সে যাওয়ার সময় বলেছিল মাটির নিচের ইতিহাস, এর মানে কি? এই জায়গার আসল রহস্যটা কি? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তার দৃষ্টি চলে গেল সুদূর অতীতে। এই উপত্যকা, যার নাম এখন জিনেদের উপত্যকা, একসময় এর নাম ছিল ওয়াদিউল আমান বা নিরাপত্তার উপত্যকা। আজ থেকে প্রায় ৪০০ বছর আগের কথা। এখানে একদল আলিম ও বুজুর্গ বাস করতেন। তারা সারা দিন কুরআন তিলাওয়াত আর দিন প্রচার করতেন। কিন্তু তৎকালীন এক অত্যাচারী শাসক, যে কালো জাদুর চর্চা করত, সে এই উপত্যকা দখল করতে চাইল। সে জানত এখানে মাটির নিচে সুলেমান আলাইহিসসালামের আমলের কিছু পবিত্র পাণ্ডুলিপি বা কিতাব লুকিয়ে আছে, যা জিনদের ওপর প্রভাব বিস্তার করতে পারে। উমর অবাক হয়ে শুনছিল। এই ইতিহাসের এই অধ্যায় সে কোনো বইয়ে পড়েনি। বৃদ্ধ বলতে থাকলেন, সেই জাদুকর শাসক তার শয়তানি বাহিনী এবং অবাধ্য জিনদের লেলিয়ে দিল এই বুজুর্গদের উপর। তারা এই মুসাফিরখানা আক্রমণ করল, কিন্তু আল্লাহর কুদরতে তারা ভেতরে ঢুকতে পারল না। তখন সেই জাদুকর এক জঘন্য কাজ করল। সে পুরো উপত্যকার চারপাশের পাহাড়ে আগুন লাগিয়ে দিল এবং খাদ্যে বিষ মিশিয়ে দিল। বুজুর্গরা অনাহারে মৃত্যুবরণ করলেন, কিন্তু তাদের লাশের অসম্মান করতে পারেনি কেউ। আল্লাহ তাদের দেহ মাটি দিয়ে ঢেকে দিলেন। এই মুসাফিরখানাটি তাদেরই স্মৃতি। তবে সেই অবাধ্য জিনরা এখনও এই পাণ্ডুলিপির খোঁজে এখানে হানা দেয়। তারা মনে করে কোনো আদম সন্তান যদি তাদের বশ হয়ে এখান থেকে ঈমান হারায়, তাহলে সেই সুরক্ষা বলয় ভেঙে যাবে এবং তারা সেই গুপ্তধনের নাগাল পাবে। কাল রাতে শয়তান তোমাকেও সেই লোভ দেখিয়েছিল। উমর শিউরে উঠল। তার মানে সে এক আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার ঈমান শুধু তার নিজের জন্য নয়, বরং এই পবিত্র আমানত রক্ষার জন্যও জরুরি। তাহলে শায়েক, আমি এখানে কেন? আমি তো সাধারণ পাপী বান্দা। বৃদ্ধ বললেন, আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন। তোমার পূর্বপুরুষদের কেউ হয়তো এমন কোনো দোয়া করেছিলেন, যার ফলে আল্লাহ তোমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। আজ রাতে তোমাকে সেই মাটির নিচের প্রকোষ্ঠে যেতে হবে। সেখানে একটি জিনিস আছে যা সঠিক জায়গায় স্থাপন করতে হবে। তবে মনে রেখো, মাটির নিচের জগৎ ওপরের জগৎ থেকেও ভয়াবহ। উমর মাটির দিকে তাকালো। মেঝেতে একটি পুরনো কাঠের পাটাতন দেখা যাচ্ছে, যা এতক্ষণ তার নজরে পড়েনি। ওটাই কি সেই সুড়ঙ্গের পথ? দিন গড়িয়ে সন্ধ্যা নামল। সারাদিন উমর কুরআন তিলাওয়াত করে কাটিয়েছে। অদ্ভুত বিষয় হল, দিনের বেলাতেও সূর্যের আলো এই উপত্যকায় খুব একটা ঢোকে না। সবসময় একটা গোধূলির মতো আলো আধারি ভাব থাকে। সন্ধ্যার পর বৃদ্ধ শায়েক উমরকে ডাকলেন।
তিনি উমরের হাতে একটি ছোট চামড়ার থলি দিলেন। এর ভেতর কি আছে জিজ্ঞেস করো না। এটি নিয়ে তোমাকে মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে যেতে হবে। সুড়ঙ্গের শেষ মাথায় একটি পুরনো মিহরাব আছে, সেখানে এটি রেখে আসবে। কিন্তু সাবধান, পথে তোমাকে আটকানোর জন্য হাজারো বাধা আসবে। তুমি শুধু সূরা ইয়াসিন পাঠ করতে থাকবে, এক মুহূর্তের জন্যেও তিলাওয়াত বন্ধ করবে না। উমর বুক ভরে শ্বাস নিল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সে কাঠের পাটাদন সরালো। নিচে সরু সিঁড়ি নেমে গেছে অন্ধকারে। পচা ভ্যাপসা গন্ধ ভেসে আসছে। উমর এক হাতে হারিকেন আর অন্য হাতে সেই থলিটি নিয়ে নামতে শুরু করল। তার মুখে অবিরাম চলছে সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সুড়ঙ্গটি মাটির অনেক গভীরে, দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে। হঠাৎ উমর অনুভব করল সুড়ঙ্গের দেয়ালে কিছু একটা নড়ছে। ভালো করে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেয়ালের গায়ে হাজার হাজার বিচ্ছা আর সাপ কিলবিল করছে। সাধারণ সাপ নয়, এদের চোখগুলো জলজলে লাল। এরা ফোঁসফাঁস করছে, কিন্তু উমরের কাছে আসছে না। উমর বুঝতে পারল সূরা ইয়াসিন তাকে অদৃশ্য বর্মের মতো ঘিরে রেখেছে। সে তিলাওয়াতের গতি বাড়িয়ে দিল। সাপগুলো তাকে দংশন করার জন্য ফনা তুলছে, কিন্তু অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছে। এটা এক অলৌকিক দৃশ্য। আল্লাহর কালামের শক্তি যে এত প্রবল হতে পারে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। আরও কিছু দূর যাওয়ার পর পথটি দুভাগে ভাগ হয়ে গেল। উমর থমকে দাঁড়াল। কোন দিকে যাবে? বাম দিকের পথ থেকে ভেসে আসছে সুমধুর নারী কণ্ঠের গান আর আলোর ঝলকানি। মনে হচ্ছে ওদিকে জান্নাতের বাগান। আর ডান দিকের পথটি অন্ধকার, সেখান থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। শয়তান আবার ধোঁকা দিচ্ছে। উমরের মনে পড়ল হাদিসের কথা, দাজ্জালের জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে জান্নাত। উমর ডান দিকের অন্ধকার পথটি বেছে নিল। যেই সে ডান দিকে পা বাড়াল, অমনি পেছনের বাম দিকের পথটি ধসে পড়ল। ওটা ছিল একটা মরণ ফাঁদ। উমর স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল্লাহর উপর ভরসা তাকে সঠিক পথ দেখাল। অবশেষে সে একটি বিশাল ভূগর্ভস্থ কক্ষে পৌঁছল। কক্ষের মাঝখানে একটি পাথরের মিহরাব, কিন্তু মিহরাবের সামনে দাঁড়িয়ে আছে এক বিশালাকৃতির কালো ছায়া। তার হাতে আগুনের তলোয়ার। এটি সেই ইফরিত যে এই গুপ্তধন পাহারা দিচ্ছে। ছায়াটি হুঙ্কার দিল, তুই এখানে এসেছিস মরার জন্য মানব সন্তান, তোর তিলাওয়াত এখানে কাজ করবে না। উমর ভয় পেল না। সে জোরে জোরে সূরা ইয়াসিনের শেষ রুকু পড়তে শুরু করল। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। উমরের কণ্ঠস্বর সুড়ঙ্গে বজ্রের মতো প্রতিধ্বনিত হল। ছায়াটি যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগল। উমর এগিয়ে গেল মিহরাবের দিকে, ছায়াটি তলোয়ার তুল্য আঘাত করার জন্য, কিন্তু উমরের শরীর থেকে বের হওয়া এক নুরানি আলো তাকে ছিটকে ফেলে দিল। উমর দৌড়ে গিয়ে মিহরাবের ওপর সেই চামড়ার থলিটি রাখল। সাথে সাথে পুরো কক্ষটি উজ্জ্বল সাদা আলোয় ভরে গেল। মনে হল হাজার বছরের অন্ধকার এক নিমিষেই দূর হয়ে গেল। ইফরিতটি চিৎকার করতে করতে ধোঁয়ায় পরিণত হল। উমর হাঁটু গেড়ে বসে পড়ল। আল্লাহু আকবার। তার মনে হল সে শুধু একটি কাজ সম্পন্ন করেনি, বরং সে তার নিজের নফস বা আত্মার উপরও বিজয় লাভ করেছে। কিন্তু তার পরীক্ষা এখনও শেষ হয়নি। ফেরার পথ হয়তো আরও কঠিন হবে। চামড়ার থলিটি মিহরাবে রাখার পর সেই অলৌকিক আলো যখন নিভে গেল, তখন সুড়ঙ্গ পথটি পুনরায় আগের চেয়েও গভীর অন্ধকারে নিমজ্জিত হল। উমর ভাবল, তার কাজ শেষ। এখন হয়তো ফেরার পথ সহজ হবে। কিন্তু আল্লাহর পরীক্ষা এত সহজে শেষ হয় না। বিজয় অর্জনের পর শুরু হয় বিজয়ের ওপর অটল থাকার পরীক্ষা। ফেরার পথে উমর খেয়াল করল যে পথ দিয়ে সে এসেছিল সেই পথটি আর নেই। মনে হচ্ছে মাটির নিচের সুড়ঙ্গ পথগুলো জীবন্ত সাপের মতো নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। সে ডানে যায়, পথ বন্ধ, বামে যায়, পথ শেষ হয়ে খাদের কিনারে ঠেকে। প্রায় ঘণ্টা দুয়েক গোলক ধাঁধায় ঘোরার পর উমরের হারিকেনের তেল ফুরিয়ে এলো। দপ করে কয়েকবার জ্বলে শেষমেশ নিভে গেল আলোটা। এবার শুরু হলো আসল বিভীষিকা। ঘুটঘুটে অন্ধকার, যেখানে নিজের হাতটাও দেখা যায় না। মাটির নিচ থেকে উঠে আসা ভ্যাপসা গরম আর অক্সিজেনের অভাব উমরের দম বন্ধ করে দিচ্ছিল। কিন্তু তার চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়ালো ক্ষুধা ও তৃষ্ণা। গত রাতে সেই গায়েবী খাবার খাওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেছে। পেটের ভেতর যেন আগুন জ্বলছে, জিহ্বা শুকিয়ে তালুর সাথে লেগে আসছে। উমর ক্লান্ত হয়ে ভেজা মাটির ওপর বসে পড়ল। ঠিক তখনই শয়তান তার শেষ ও সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি প্রয়োগ করল, ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। উমরের মনের ভেতর এক সূক্ষ্ম কণ্ঠ ফিসফিস করে উঠল, উমর, তুমি তো আল্লাহর হুকুম পালন করলে, আমানত রক্ষা করলে, তবে কেন আল্লাহ তোমাকে এই অন্ধকার কবরে আটকে রাখলেন? এটাই কি তোমার পুরস্কার? তুমি হয়তো এখানেই না খেয়ে ধুকে ধুকে মরবে। কেউ তোমার হাড়গোড়ও খুঁজে পাবে না। তোমার মা ওদিকে হাসপাতালে মারা যাচ্ছে,
আর তুমি এখানে বোকার মতো মরে যাচ্ছ। এই চিন্তাগুলো উমরের ঈমানকে নড়বড়ে করে দিচ্ছিল। হতাশা বিষের মতো তার রক্তে ছড়িয়ে পড়ছিল। সে চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। মনে হলো সে ইউনুস আলাহিসাল্লামের মতো মাছের পেটে আটকা পড়েছে। ঠিক সেই মুহূর্তে উমরের মনে পড়ল ইউনুস আলাহিসাল্লামের সেই দোয়া। গভীর অন্ধকারের মধ্যে তিনি আল্লাহকে ডেকেছিলেন। উমর সেজদায় লুটিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে মাটিতে কপাল ঠেকিয়ে সে বিড়বিড় করে পড়তে লাগল, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সে বারবার এই দোয়া পড়তে লাগল। ক্ষুধা, তৃষ্ণা আর মৃত্যু ভয়কে উপেক্ষা করে সে নিজেকে আল্লাহর ইচ্ছার ওপর সঁপে দিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, যদি আমার মৃত্যু এখানেই লেখা থাকে তবে আমি তাতেই সন্তুষ্ট, কিন্তু আমাকে ঈমান হারা করে মৃত্যু দিও না। হঠাৎ উমর অনুভব করল তার সামনের মাটি নড়ছে। কোনো ভূমিকম্প নয়, বরং খুব ধীর লয়ে মাটি সরে যাচ্ছে। একচিলটে ঠান্ডা বাতাস তার মুখে লাগল। বাতাসের সাথে সেই পরিচিত মেশকের সুঘ্রাণ। উমর হামাগুড়ি দিয়ে বাতাসের উৎসের দিকে এগোল। কিছুদূর যাওয়ার পর সে দেখল উপরের দিকে একটি সরু ফাটল দিয়ে চাঁদের আলো আসছে। অনেক কষ্টে মাটি ও পাথর সরিয়ে সে উপরে উঠে এলো। বাইরে তখন পূর্ণিমার রাত। সে এসে পৌঁছেছে মুসাফিরখানার ঠিক পেছনের বাগানে। বাগানটি আগে জঙ্গলে ঢাকা ছিল, কিন্তু এখন চাঁদের আলোয় মনে হচ্ছে এক টুকরো জান্নাত। উমর মাটিতে শুয়ে পড়ল। তার শরীর চলছে না, কিন্তু মন প্রশান্তিতে ভরে গেছে। সে পরীক্ষায় পাশ করেছে। সে আল্লাহর উপর সন্দেহ করেনি। ওমর যখন কিছুটা ধাতস্থ হয়ে উঠে বসল, তখন সে লক্ষ্য করল মুসাফিরখানার পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। সেই ভাঙাচোরা ভুতুড়ে ভাবটা আর নেই, বরং পুরো বাড়িটা থেকে এক ধরনের স্নিগ্ধ আভা বের হচ্ছে। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই উমর এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। সেই বৃদ্ধ শায়েখ মাঝখানে বসে আছেন, আর তাকে ঘিরে বসে আছে অন্তত ১৫-২০ জন দীর্ঘদেহী পুরুষ। তাদের সকলের পরনে শুভ্র পোশাক, মাথায় পাগড়ি। তাদের চেহারা মানুষের মতো হলেও অবয়বে ভিন্নতা আছে। তাদের চোখের মণি সাধারণ মানুষের চেয়ে বড় এবং উজ্জ্বল। তাদের গায়ের ত্বক কিছুটা তামাটে বা ধূসর বর্ণের। উমরকে ঢুকতে দেখে তারা সবাই একসাথে দাঁড়িয়ে গেল এবং সমস্বরে বলল, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হে আল্লাহর মুজাহিদ। উমর থত্তমত খেয়ে বলল, ও আলাইকুমুসসালাম। বৃদ্ধ শায়েক উমরকে কাছে ডাকলেন। উমর, ভয় পেও না, এরা তোমার ভাই। এরা সেই মুমিন জিন যারা যুগ যুগ ধরে এই আমানত পাহারা দিচ্ছিল। আজ তুমি সেই দায়িত্ব পালন করেছ বলে তারা তোমাকে ধন্যবাদ জানাতে দৃশ্যমান হয়েছে। তাদের মধ্য থেকে একজন, যার চেহারা সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ এবং বয়োজ্যেষ্ঠ মনে হল, তিনি এগিয়ে এলেন। তার নাম আবদুল্লাহ আল গাজী। তিনি উমরের হাত স্পর্শ করলেন। তার হাতটি ছিল খুব শক্ত কিন্তু উষ্ণ। আবদুল্লাহ আল গাজী বললেন, হে মানব সন্তান, আমরা জিন জাতি আগুনের তৈরি হলেও আমরাও তোমাদের মতো আল্লাহর বান্দা। আমাদের মধ্যেও জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এবং ভালো মন্দ আছে। আমরা আপনাকে দীর্ঘকাল ধরে পর্যবেক্ষণ করছিলাম। আপনার বংশের এক বুজুর্গ ব্যক্তি, যিনি আজ থেকে ৭০ বছর আগে আমাদের একজনকে এক কঠিন বিপদ থেকে উদ্ধার করেছিলেন, আমরা তার কাছে ঋণী ছিলাম। আল্লাহ চেয়েছিলেন সেই ঋণ আজ আপনার মাধ্যমে শোধ হোক। উমর অবাক হয়ে বলল, কিন্তু আমি তো পাপী, আমি ঋণে জর্জরিত, আমি হতাশাগ্রস্ত ছিলাম। জিন সর্দার মুচকি হাসলেন। মানুষ ভাবে পাপ করলেই সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, কিন্তু আল্লাহ তাকেই ভালোবাসেন যে পাপের পর অনুতপ্ত হয়ে ফিরে আসে। আপনার চোখের পানি এবং গতরাতের তাওয়াক্কুল আসমানের ফেরেশতাদেরও মুগ্ধ করেছে। আপনি জানেন না, আপনি যখন মাটির নিচে সূরা ইয়াসিন পড়ছিলেন, তখন উপর থেকে আমরা দেখছিলাম পুরো মুসাফিরখানা নূরের আলোয় স্তম্ভের মতো আকাশের দিকে উঠে যাচ্ছে। শয়তানি শক্তিগুলো সেই আলো সহ্য করতে পারেনি। আপনি বিনতিভাবে জিজ্ঞেস করলেন, আপনারা কি গায়েব জানেন? আমার মা কি সুস্থ হবেন? আমার ঋণের কি হবে? সর্দার গম্ভীর হয়ে বললেন, সাবধান উমর, গায়েব অর্থাৎ অদৃশ্য একমাত্র আল্লাহ জানেন। জিনরা গায়েব জানে না। সুলাইমান আলাইহিসসালাম যখন লাঠিতে ভর দিয়ে মৃত্যুবরণ করেছিলেন, তখনও আমাদের পূর্বপুরুষরা ভাবত তিনি জীবিত, কারণ তারা গায়েব জানত না। তবে যেহেতু আমরা খুব দ্রুত চলাচল করতে পারি, তাই আমরা কিছু খবর সংগ্রহ করতে পারি। তিনি একটু থেমে বললেন, আমরা কিছুক্ষণ আগেই শহর থেকে এসেছি। আপনার মায়ের অপারেশনের জন্য যে অর্থের প্রয়োজন ছিল, আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছেন এক অলৌকিক উপায়ে। হাসপাতালের মালিক, যিনি একজন দীনদার মানুষ, তিনি হঠাৎ স্বপ্নে দেখেছেন যে একজন এতিম ও অসহায় মায়ের সেবা করলে আল্লাহ তাকে মাফ করবেন।
তিনি নিজে উদ্যোগ নিয়ে আপনার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। উমরের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্দার আরও বললেন, আর আপনার ঋণের বোঝা? আল্লাহ যখন বান্দার পিঠ থেকে গুনাহের বোঝা নামিয়ে নেন, তখন দুনিয়ার ঋণের বোঝা নামানো তার জন্য কুন ফায়াকুন, হও আর হয়ে যায় এর ব্যাপার মাত্র। আপনি যে আমানত রক্ষা করেছেন, তার বিনিময়ে দুনিয়াতে আপনি কিছু পাবেন না, কারণ আমরা আপনাকে কোনো সোনা জানা দেব না। ওটা শয়তানের প্রলোভন ছিল। কিন্তু আল্লাহ আপনার জন্য এমন এক রিজিকের দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। বৃদ্ধ শায়েখ এবার কথা বললেন, উমর, রাত প্রায় শেষ। ফজরের আগেই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। জিনদের জগৎ আর মানুষের জগৎ বেশিক্ষণ এক হওয়া ঠিক নয়। তবে যাওয়ার আগে তোমাকে একটি শেষ কাজ করতে হবে। কি কাজ? উমর জিজ্ঞেস করল। বাড়ির পেছনের পুরনো কুয়াটার দিকে তাকাও। ওটা সাধারণ কুয়া নয়। ওখানে তোমার দুনিয়াবি সমস্যার সমাধানের একটি চাবি লুকিয়ে আছে। কিন্তু সেটা সোনা নয়, হীরা নয়, সেটা হলো জ্ঞান এবং ধৈর্যের দলিল। উমর কিছুই বুঝল না, কিন্তু সে জানে আল্লাহর পরিকল্পনা বোঝা মানুষের সাধ্যের বাইরে। বৃদ্ধ শায়েখের নির্দেশ মতো ওমর মুসাফিরখানার পেছনের জরাজীর্ণ বাগানটির দিকে পা বাড়াল। ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে। বাগানের শেষ প্রান্তে একটি প্রাচীন পাথরের কুয়া। কুয়াটির চারপাশ আগাছায় ঢাকা এবং এর মুখটি একটি ভারী পাথর দিয়ে আংশিক বন্ধ করা। ওমরের মনে প্রবল কৌতূহল এবং ভয় কাজ করছে। জ্ঞান এবং ধৈর্যের দলিল, শাইখের এই কথাটির মানে কি? সে কি কোনো গুপ্তধন পাবে যা দিয়ে তার ঋণ শোধ হবে, নাকি এটা কোনো আধ্যাত্মিক কিতাব? কুয়ার কাছে পৌঁছতেই হঠাৎ বাতাসের গতিবেগ বেগে গেল। কুয়ার ভেতর থেকে একটা সোদা গন্ধ উঠে আসছে। উমর পাথরটি সরানোর চেষ্টা করল। আশ্চর্যের বিষয়, পাথরটি দেখতে যতটা ভারী মনে হয়েছিল, স্পর্শ করতেই তা তুলার মতো হালকা হয়ে সরে গেল। উমর কুয়ার ভেতর উকি দিল। অনেক নিচে পানি চকচক করছে, কিন্তু পানির ঠিক ওপরে দেয়ালের গায়ে গাঁথা একটি লোহার শিকল ঝুলছে। শিকলের মাথায় বাঁধা আছে একটি মরিচা ধরা তামার বাক্স। উমর সাবধানে শিকল ধরে বাক্সটি ওপরে তুলে আনল। বাক্সটি বেশ ভারী। ঠিক যখন সে বাক্সটি খোলার জন্য হাত বাড়াল, তখনই তার কানের কাছে সেই ভয়ঙ্কর ফিসফিসানি শুরু হল। সেই একই শয়তানি কণ্ঠস্বর যা তাকে সুরঙ্গে ধোঁকা দিয়েছিল। উমর, বাক্সটি খুলিস না। এর ভেতরে শুধু কাগজ আছে। ওগুলো তোর কোনো কাজে আসবে না। তুই বরং কুয়ার ভেতরে তাকা। দেখ পানির নিচে কি আছে। উমর মন্ত্রমুগ্ধের মতো কুয়ার পানিতে তাকালো। চাঁদের শেষ আলোয় মনে হল পানির নিচে স্তূপ করা সোনার মোহর আর হীরা জহরত জলজল করছে। কণ্ঠস্বরটি বলল, লাভ দে, নিচে নেমে সব তুলে আন। এই সোনা তোর 7 পুরুষের অভাব মিটিয়ে দেবে। ওই জং ধরা বাক্স ফেলে দে। উমরের হাত কাঁপতে লাগল। তার চোখের সামনে ভেসে উঠল পাওনাদারদের অপমান আর মায়ের চিকিৎসার খরচ। এক মুহূর্তের জন্য তার মনে হল নিচে নামলেই তো সব সমস্যার সমাধান। সে ঝুঁকে পড়ল কুয়ার দিকে। কিন্তু ঠিক তখনই তার কানে বাজল শায়েখের কথা। সেটা সোনা নয়, হীরা নয়, সঠিক চাবিটি হল জ্ঞান এবং ধৈর্য এবং কুরআনের আয়াত। আর শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ দেয়, আর আল্লাহ তোমাদের ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। সূরা বাকারা 268। উমর নিজেকে ঝাঁকুনি দিল। না, এটা চোখের ধোঁকা। আল্লাহ যা আমার রিজিকে রেখেছেন তা আমি সম্মানের সাথেই পাব। সে চিৎকার করে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং কুয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সাথে সাথে কুয়ার ভেতর থেকে এক বিকট হাহাকারের শব্দ শোনা গেল এবং পানির নিচের সেই সোনার জৌলুস কালো পানিতে পরিণত হল। ওগুলো আসলে ছিল বিষাক্ত সাপ আর বিছা, যা সোনার রূপ ধরেছিল। উমর কাঁপতে কাঁপতে তামার বাক্সটি খুলল। ভেতরে কোনো সোনা নেই। আছে একটি পুরনো চামড়ার বাঁধাই করা ডায়েরি এবং একটি ভাঁজ করা দলিল। ডায়েরিটি হাতে নিতেই উমরের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। প্রথম পাতায় লেখা, আমার অনাগত বংশধরদের জন্য এই জমি এবং সম্পদ আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করলাম। কিন্তু যদি আমার বংশের কেউ কখনো চরম বিপদে পড়ে এবং তার ঈমান ঠিক থাকে, তবে এই দলিলের নিচে বর্ণিত অংশটি তার জন্য হালাল হবে। উমর দলিলটি খুলে দেখল। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল জায়গার মূল দলিল, যা তার দাদা অনেক আগে হারিয়ে ফেলেছিলেন বলে সবাই জানত। এই জমিটি বর্তমানে কোটি টাকার সম্পদ, যা বেদখল হয়ে আছে কেবল দলিলের অভাবে। উমর বুঝতে পারল আল্লাহ তাকে নগদ টাকা দেননি, কারণ নগদ টাকা হয়তো সে খরচ করে ফেলত। আল্লাহ তাকে তার হৃত সম্মান এবং পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দিয়েছেন। সে সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরতে লাগল। লোভের পরীক্ষায় সে পাশ করেছে। সে সোনার মরিচিকা ছেড়ে সত্যতি গ্রহণ করেছে। পূব আকাশে লাল সূর্য উঁকি দিচ্ছে। ফজরের নামাজের সময় শেষ হয়ে আসছে। ওমর মুসাফিরখানার ভেতরে ফিরে এলো, কিন্তু সেখানে আর কেউ নেই।
বৃদ্ধ শায়েক, সেই মুমিন জিনরা, গায়েবী দস্তরখান, সব উধাও। ঘরটি এখন শুধুই একটি পরিত্যক্ত, ধুলোমাখা পুরনো দালান। মাকড়সার জাল ছড়িয়ে আছে চারদিকে, যেন এখানে গত ১০০ বছরেও কেউ প্রবেশ করেনি। ওমর অবাক হল না। সে জানে, সে গতরাতে যা দেখেছে তা জাগতিক কোনো দৃশ্য ছিল না। ওটা ছিল এক ভিন্ন জগৎ, যা আল্লাহ তার জন্য কিছু সময়ের জন্য উন্মুক্ত করেছিলেন। সে তার পকেটে থাকা দলিলটি স্পর্শ করল। এটা বাস্তব, এটা স্বপ্ন নয়। ওমর দ্রুত পায়ে গাড়ির দিকে গেল। গতকাল রাতে যে গাড়িটি স্টার্ট নিচ্ছিল না, আজ চাবি ঘোরাতেই সেটি নতুন গাড়ির মতো গর্জন করে উঠল। ইঞ্জিনের শব্দে পাখির কিচিরমিচির ঢাকা পড়ে গেল। ওমর শহরের উদ্দেশ্যে গাড়ি ছোটাল। তার শরীরে কোনো ক্লান্তি নেই, মনে কোনো ভয় নেই। তার মনে হচ্ছে সে যেন নতুন এক জীবন পেয়েছে। শহরে পৌঁছতে পৌঁছতে সকাল ৯টা বেজে গেল। ওমর সোজা হাসপাতালে গেল। তার বুক ধড়ফড় করছে। মায়ের কি অবস্থা? আইসিইউ এর সামনে গিয়ে সে দেখল ডাক্তাররা হাসি মুখে বের হচ্ছেন। ডাক্তার সাহেব, আমার মা? ওমর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। প্রধান ডাক্তার ওমরের কাঁধে হাত রাখলেন। মিরাকেল মিস্টার ওমর, সত্যিকারের মিরাকেল। গতকাল রাতে আপনার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ভোরের দিকে হঠাৎ করেই তার ভাইটাল সাইনগুলো স্বাভাবিক হতে শুরু করে। তিনি এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। আমরা তাকে কেবিনে শিফট করছি। ওমর ২ হাতে মুখ ঢেকে কাঁদল। আলহামদুলিল্লাহ। কিন্তু হাসপাতালের বিল, ওষুধের খরচ? আমার কাছে তো এখন। ডাক্তার বাধা দিয়ে বললেন, ওহ, আপনি জানেন না, হাসপাতালের মালিক জনাব চৌধুরী সাহেব আজ ভোরে নিজে ফোন করে নির্দেশ দিয়েছেন আপনার মায়ের সব খরচ মওকুফ করে দিতে। তিনি নাকি স্বপ্নে দেখেছেন যে আপনার মায়ের দোয়া তার খুব দরকার। তিনি আপনার সাথে দেখাও করতে চেয়েছেন। ওমর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জিন সর্দার আবদুল্লাহ আল গাজী সত্য বলেছিলেন, আল্লাহর সাহায্য এভাবেই আসে, অকল্পনীয় উৎস থেকে। হাসপাতাল থেকে বেরিয়ে ওমর তার বন্ধ হয়ে যাওয়া অফিসের দিকে গেল। সে ভাবছে, এখন এই দলিল নিয়ে তাকে উকিলের কাছে যেতে হবে, জমি উদ্ধানের জন্য আইনি লড়াই করতে হবে। কিন্তু অফিসের সামনে গিয়ে সে আরেক বিস্ময়কর দৃশ্য দেখল। তার অফিসের সামনে একটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, আর তার সেই প্রতারক বিজনেস পার্টনার যে টাকা নিয়ে পালিয়েছিল, সে হাতকড়া পড়া অবস্থায় পুলিশের গাড়িতে বসে আছে। ওমরকে দেখে একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন। আপনি কি ওমর সাহেব? জি, আপনার পার্টনার গতরাতে থানায় এসে আত্মসমর্পণ করেছে। সে নাকি সারা রাত ঘুমোতে পারেনি। সে বলছে তার মনে হচ্ছে কেউ তাকে গলা টিপে ধরছে এবং বলছে আপনার টাকা ফেরত না দিলে তাকে মেরে ফেলা হবে। সে ভয়ে সব টাকা ফেরত দিতে এসেছে এবং নিজের দোষ স্বীকার করেছে। এই নিন আপনার টাকার চেক। ওমর তার পার্টনারের দিকে তাকালো। লোকটার চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তার চোখের নিচে কালচিটে দাগ। ওমর বুঝল, এটা নিশ্চয়ই সেই মুমিন জিনদের কাজ। তারা গায়েব জানে ঠিকই, কিন্তু তারা জালিমদের অন্তরে ভয় ঢুকিয়ে দিতে পারে আল্লাহর হুকুমে। ওমর চেকটি হাতে নিল না, আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল মুসাফিরখানার সেই শিলালিপি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সে তার পকেট থেকে সেই প্রাচীন দলিলটি বের করল। টাকা ফিরে এসেছে, জমিও উদ্ধার হবে। কিন্তু ওমরের কাছে এখন সবচেয়ে বড় সম্পদ এই টাকা বা জমি নয়। তার সবচেয়ে বড় সম্পদ হল গতরাতের সেই অভিজ্ঞতা, যা তাকে শিখিয়েছে যে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আসমানের দরজা খোলা থাকে। হাসপাতালের সাদা বিছানায় ওমরের মা বসে আছেন। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে প্রশান্তির হাসি। ওমর মায়ের হাতের ওপর নিজের হাতটি রাখল। মাত্র ২৪ ঘন্টা আগেও এই হাতটি ছিল নিস্তেজ, আর আজ তাতে জীবনের উষ্ণতা ফিরে এসেছে। মা ধীর কণ্ঠে বললেন, ওমর, তুই কোথায় ছিলি বাবা? কাল রাতে আমি স্বপ্নে দেখলাম একদল সাদা পোশাক পরা মানুষ আমার জন্য দোয়া করছেন, আর তুই এক ভয়ানক ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছিস, কিন্তু তোকে কিছুই স্পর্শ করতে পারছে না। ওমর চোখের পানি মুছে হাসল। সে মাকে সেই অলৌকিক রাতের সব ঘটনা বলল না। কিছু রহস্য বুকের ভেতর রাখাই ভালো। সে শুধু বলল, মা, আমি আল্লাহর মেহমানখানায় ছিলাম। আমি শিখতে গিয়েছিলাম যে দড়ি ছিঁড়ে গেলে মানুষ ধরে, আর মানুষের হাত ফসকে গেলে আল্লাহ ধরেন। পরবর্তী কয়েক সপ্তাহ ওমরের জীবনে যেন রহমতের বৃষ্টি নামল। পুলিশি হেফাজতে থাকা তার পার্টনার সব টাকা ফেরত দিল। সেই টাকা দিয়ে ওমর তার পাওনাদারদের প্রতিটি পয়সা শোধ করল। পাওনাদাররা যারা তাকে অপমান করত, তারা এখন এসে ক্ষমা চেয়ে গেল। মুসাফিরখানার কুয়া থেকে পাওয়া সেই পুরনো দলিলের মাধ্যমে ওমর তাদের বেদখল হওয়া পৈতৃক জমিটি উদ্ধার করল। তবে ওমর সেই জমি বিক্রি করে নিজের বিলাসিতার কাজে লাগাল না। সেই ডায়েরির ওসিয়ত অনুযায়ী সে জমির একাংশে একটি এতিমখানা ও মসজিদ নির্মাণের কাজ শুরু করল। বাকি অংশে সে হালাল ও ন্যায্য মূল্যে একটি অর্গানিক ফলের বাগান ও খামার গড়ে তুলল। সে এর নাম দিল দারুস সবর, ধৈর্যের ঘর। ১ বছর কেটে গেল।
উমরের জীবন এখন সম্পূর্ণ পাল্টে গেছে। সে এখন আর সেই হতাশ যুবক নয়। তার ব্যবসায় বরকত এসেছে, কিন্তু সে টাকার পেছনে দৌড়ায় না। সে নিয়মিত তাহাজ্জুদ পড়ে এবং প্রতি মাসে আয়ের একটি বড় অংশ গোপনে দান করে। একদিন বিকেলে ওমর সেই পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে বের হলো। তার খুব ইচ্ছে হলো সেই মুসাফিরখানাটি একবার দেখে আসার। সেই বৃদ্ধ শায়েক, সেই আব্দুল্লাহ আল গাজী, তাদের একবার ধন্যবাদ জানানো প্রয়োজন। গাড়িটি সেই পুরনো বটগাছের নিচে থামল। দিনের আলোয় জঙ্গলটি এখন আর অতটা ভুতুরে মনে হয় না। ওমর পায়ে হেঁটে সেই টিলার উপর উঠল যেখানে মুসাফিরখানাটি ছিল। কিন্তু টিলার উপর পৌঁছে ওমর থমকে দাঁড়ালো। সেখানে কোনো আস্ত দালান নেই, আছে শুধু কিছু ভাঙা ইটের স্তূপ আর মাটির সাথে মিশে যাওয়া দেয়াল। বড়জোর ১০০ বছর আগে এটি ধ্বংস হয়ে গেছে বলে মনে হয়। ছাদ নেই, দরজা জানালা নেই, ভেতরে বড় বড় গাছ গজিয়ে উঠেছে। ওমর বিস্ময়ে পাথর হয়ে গেল। কিন্তু আমি তো এখানেই ছিলাম, ওই তো সেই অজুখানা। সে ভাঙা দেয়ালের পাশে সেই অজুখানাটি খুঁজে পেল। সেটি শুকনো, ফাটা, সেখানে এক ফোঁটাও পানি নেই। তাহলে কি সে স্বপ্ন দেখেছিল? না, স্বপ্ন হতে পারে না। তার পকেটে এখনও সেই ডায়েরিটি আছে। তার জীবনে ঘটে যাওয়া পরিবর্তনগুলো তো মিথ্যা নয়। তখনই পাশ দিয়ে এক রাখাল তার ভেড়ার পাল নিয়ে যাচ্ছিল। ওমর তাকে ডাক দিল, ভাই, এখানে কি কেউ থাকে? এক বৃদ্ধ শায়েক। রাখাল অদ্ভুতভাবে ওমরের দিকে তাকালো। কি বলেন ভাইজান? এই পোড়াবাড়িতে গত ৫০ বছরে মানুষ তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ আসে না। লোকে বলে এটা জিনদের জায়গা। তবে মুরব্বীরা বলেন অনেক কাল আগে এখানে বড় আল্লাহর অলিরা থাকতেন। এখন তো সব ধ্বংসস্তূপ। ওমর বুঝতে পারল আল্লাহ তার জন্য সময়ের পর্দা সরিয়ে দিয়েছিলেন। তাকে এমন এক জগতে প্রবেশ করিয়েছিলেন যা সাধারণ চোখের আড়ালে থাকে, যাতে তার ঈমান মজবুত হয়। সেই শায়েক এবং মুমিন জিনরা হয়তো এখনও এখানে ইবাদত করেন, কিন্তু চর্মচক্ষে তাদের দেখা সম্ভব নয়। ওমর সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ২ হাত তুলল। বাতাসের শোঁ শব্দের মাঝে সে যেন আবারও সেই পরিচিত কণ্ঠ শুনতে পেল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফেরার পথে ওমর গাড়ির আয়নায় নিজের দিকে তাকালো। তার কপালে সেজদার দাগ স্পষ্ট হয়ে উঠেছে। সে এখন জানে দুনিয়ার বিপদ আপদ আসলে কোনো শাস্তি নয়, বরং আল্লাহর কাছে ডাকার আমন্ত্রণপত্র। প্রিয় দর্শক, উমরের এই গল্প কোনো রূপকথা নয়, এটি ঈমানের এক চিরন্তন সত্যের প্রতিচ্ছবি। আমাদের জীবনেও এমন সময় আসে যখন মনে হয় চারপাশের সব দরজা বন্ধ। ঋণ, অসুস্থতা, বেকারত্ব বা প্রিয়জনের বিচ্ছেদ, অন্ধকার আমাদের ঘিরে ধরে। আমরা ভাবি আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু না, আল্লাহ কখনোই তার বান্দাকে ভোলেন না। তিনি শুধু দেখতে চান আপনি কি অন্ধকারেও তার হাতটি শক্ত করে ধরে রাখেন নাকি ছেড়ে দেন। উমর যদি সেই রাতে শায়েখকে অবিশ্বাস করত কিংবা সোনার লোভে কুয়ায় ঝাঁপ দিত, তবে সে ধ্বংস হয়ে যেত। তার ধৈর্যই ছিল তার মুক্তির চাবি। পবিত্র কুরআনে আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকের ২ ও ৩ নম্বর আয়াতে ওয়াদা করেছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তাই আপনি যদি আজ কোনো কষ্টে থাকেন, হতাশ হবেন না। তাহাজ্জুদে জায়নামাজটি বিছিয়ে দিন, চোখের পানি ফেলুন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনার জন্য আল্লাহ সাহায্য প্রস্তুত আছে। শুধু ধৈর্যের পরীক্ষাটুকু শেষ হতে দিন। আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে সবর করার এবং তার উপর অটল তাওয়াক্কুল রাখার তৌফিক দান করুন। আমিন।